পাকা চুল তোলা যাবে কি না, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? মোবাইলে রিংটোন তো একটা বাদ্যযন্ত্র, তাহলে এটা কি হারাম হবে? আমরা কেমন রিংটোন ব্যবহার? সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি? নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব? অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে, আমাকে পরামর্শ। মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানানো উপকৃত। আমি জামাতে নামাজ আদায় করছি বা একাই, এক বা দুই রাকাতে ওযু নষ্ট হয়ে গেছে, কিভাবে নামাজ শেষ করব? ওযু করে প্রথম থেকে না ওযু নষ্ট হয়েছে সেখান থেকে? প্রিয় দর্শক, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি। এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন, কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা? দুজন যদি একজন প্রস্তাব করেন, আরেকজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে, মহানা নির্ধারণ করা থাকে, অভিভাবকদের সম্মতি থাকে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। যদিও ছেলেদের, প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারণ মতো শর্ত নয়, প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়ে কেরাম, যদিও ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সেটি শর্ত নয়। তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি, দুজন সাক্ষী শুনবেন, পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবে, সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে। কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয়, কাজী ছাড়াও বিয়ে হতে পারে। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়? বোন, মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না, এছাড়া রোজা রাখবেন না, স্বামী সহবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছে, দোয়া, দুরুদ, ইস্তেগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলামী বই পুস্তক পড়ায়, সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি, ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে। আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা। ডিএস রোজ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মোবাইলে রিংটোন তো একটা বাদ্যযন্ত্র, তাহলে এটা কি হারাম হবে? আমরা কেমন রিংটোন ব্যবহার করব? ভাই, মোবাইলের রিংটোনে মিউজিক থাকে, সেটা অবশ্যই বাদ্যযন্ত্রের আপনার শব্দ, যেটি আমাদের জন্য শোনানো জায়েজ নয়। এই জন্যই ন্যাচারাল কোনো শব্দ সেট করতে পারলে ভালো, কোনো ভালো কথা সেট করতে পারলে ভালো, অথবা তুলনামূলকভাবে যেটি যত বেশি সহনশীল হবে, যদি মোবাইলগুলো সেট করা নাও যায়, তো যতটা সহনশীল কোনো সাউন্ড সেট করা যাবে সেটি জায়েজ হবে। মিউজিক, ফুল মিউজিক, কোনো গান ইত্যাদি সেট করা কোনো অবস্থাতে জায়েজ নয়। প্রিশিলা আহমেদ আপনি জানতেছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না? সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটির সম্ভাবনা আছে, একটু ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি, ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। তাহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন, নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই। কিন্তু এত বেশি চুলকালো, ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয়, অথবা আপনি নামাজে আসেন এটি সে বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। এরকম আমলে কাসির করলে নামাজ হবে না। আর যদি আপনার নামাজের যে আছে, নামাজের যে হাইয়া আছে, নামাজের যে রূপ আছে, আপনি সেরকম মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন, সে অবস্থা বজায় রেখে, ধরুন হাতে একটা বাধা আছে, আরেকটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গিমা দ্বারা এটা বোঝা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, যায়। এরপরে মানসুর আলী জানতে চেয়েছেন, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব?
দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান, আল্লাহ মাফ করুন, তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল। এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা, তাদের মধ্যে যার যতটুকু প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন, যেন সওয়াব তিনি পেয়ে যান। মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। কুচিন্তা এবং খারাপ চিন্তাভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা পড়বেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পানাহ চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নিজের ভাষায় আপনি বলতে পারেন। সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে, তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে, আমাদের ভিডিওতে দেখে নেবেন। রিয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন, এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে। নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন, সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানলে উপকৃত হতাম। বোন, এটি ভুল কথা। যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপরে সিজদা করলে সিজদা হবে না, কপালের উপরে হিজাব থাকলে সেখানে সিজদা করলে সিজদা আদায় হবে, কোনো অসুবিধা নেই। কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপালের উপরে কাপড় থাকলে সিজদা হবে না। তবে মুখমণ্ডল ঢেকে সিজদা করা উচিত নয় সাধারণ অবস্থায়। যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ঢেকে ওটা খুলে সিজদা করতে হবে। হাদিস স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সিজদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে। এমনি কোরবান ইসকে আপনি জানতে চেয়েছেন, আমি জামাতে নামাজ আদায় করছি বা একাই 1 বা 2 রাকাতে ওযু নষ্ট হয়ে গেছে, কিভাবে নামাজ শেষ করব? ওযু করে প্রথম থেকে না ওযু নষ্ট হয়েছে সেখান থেকে? প্রিয় দর্শক, আপনার একাকী হোক আর জামাতবদ্ধ নামাজ হোক, মাসালা একই হবে। যেই পজিশনে থাকা অবস্থায় আপনার ওযু চলে গেছে ওখান থেকে আপনি চলে যাবেন, যে ওযু করে আবার ওই আপনার আপন জায়গায় ফিরে এসে যে জায়গাতে আপনি স্টপ করেছেন ওখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। ফর এক্সাম্পল, আপনি 1 রাকাত পড়েছেন, 2য় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, ওযু চলে গেছে, তাহলে এসে আপনি 2য় রাকাতে দাঁড়ানো থেকে সালাত শুরু করবেন। আপনাকে নতুন করে কিছু হবে না। আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন, শুরু থেকে আপনাকে করতে হবে না। তবে যদি আপনি ওযু করতে কারোর সাথে কথা বলেন, অন্য কোনো কাজ কাম করেন, তাহলে আবার সুযোগ পাবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকে আবার পড়তে হবে। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন, পাকা চুল তোলা যাবে কি না? পাকা চুল আপনার 1টা বা 2টা হয় সেটা তোলা উচিত নয়। কোনো কোনো হাদিসে এটি নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন, এটি না করাই উচিত।